প্রতিষ্ঠানের টাকা তছরূপ করে একটি 5তলা বিল্ডিং নির্মাণ করেছেন। 9% প্রায় 9% জায়গার উপর 4 ইউনিট করে লিফট প্ল্যান সহ একটা বাড়ি, বিশাল একটা বাড়ি করেছেন। আমাকে 10 লাখ টাকার প্রলোভন দেখায় যে তোমরা ছেড়ে দাও ছাত্র, প্রাক্তন ছাত্ররা ছেড়ে দাও, তোমাকে আমি 10 লাখ টাকা দেবো। আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন, আমার ব্যবহার আচার খুবই খারাপ। তিনি অনেক দুর্নীতি করেছে, আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপরে আমরা তার কাছে যদি কোনো সাহায্যের জন্য যাই, তাহলে তিনি দুর্ব্যবহার করে আমাদেরকে ওখান থেকে কেটে দেয়। গত 5 তারিখের পরে গত 8 তারিখে আমার সাথে যোগাযোগ করে আমাকে 10 লাখ টাকার প্রলোভন দেখায় যে তোমরা ছেড়ে দাও ছাত্র, প্রাক্তন ছাত্ররা ছেড়ে দাও, তোমাকে আমি 10 লাখ টাকা দেবো। তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকারে শুনেছি। এবং সেদিন আমার সাথে প্রাক্তন বহু ছাত্র ছিল, আমাকে 10 লাখ। সে যদি দুর্নীতি নাই করে কেন সে 10 লাখ টাকা আমাকে দেবে? আমাদের একজন দপ্তরি ছিল, সে অকাল মৃত্যুবরণ করেছে, নাম হলো হান্নান। তার থেকে 2.5 লাখ টাকা নিয়েছিল। তার বউ আসে সর্বকালে সবার সামনে মরে যাওয়ার পরে স্কুল প্রতিষ্ঠান সভাপতি, স্কুলের প্রধান, তারা তাকে একটা কিছু হলো অর্থ দেয় যে সে এতদিন স্কুল প্রতিষ্ঠান চাকরি করেছে, তাকে একটা কিছু হলো দেয়। তার 2.5 লাখ টাকা নগদ গচ্ছিত টাকা, গরু বেচা টাকা, জমি বেচা টাকা। তার বউ আসে সবার সামনে পাও চেপে ধরে বলছিল, স্যার আমার কিছু টাকা ফেরত দেন, আমার সন্তানদের মানুষ করি। সে 1টি টাকা ফেরত না দেয়, তাকে বলছে তুমি তো আরেকদিন আসো, তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। আমাদের শিক্ষক মানুষ, আমরা ওখানে লাঞ্ছিত করবো না, বঞ্চিত করবো না। উনি সুশিষ্টভাবে পদত্যাগ করেন এবং জেলা শিক্ষা অফিসার কিংবা ডিসির কাছে ওনার যে এতদিন যা আয় ব্যয় করছে ওই হিসেবে আমাকে দেওয়া লাগবে না, জেলার প্রতিনিধিরা আছে তাদেরকে ওই আয় ব্যয় হিসেব দিলেই আমরা খুশি। আমরা ঘরে ফিরে যাবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবো, আমরা শিক্ষার মান উন্নত করবো। এই ক্ষেত্রে অভিভাবক সদস্য হিসেবে যেহেতু ম্যানেজিং কমিটির মতো আমি দায়িত্বে, এই হিসাবে আমরা যে বিগত প্রায় 22 সাল থেকে 24 সালের আগস্ট পর্যন্ত প্রথম দিকে 1টা কি 2টা মিটিং হয়েছিল, যেটা ছাত্রকে মেধা রেজাল্ট বাড়ানোর সময় যে মিটিংটা হয় সেইটুকু 1টা 2টা মিটিং হয়েছিল। এ পর্যন্ত 2 বছরের মধ্যে আর কোনো আমাদেরকে মিটিং কল করা হয় না কর্নেশন স্কুলের কোনো বিষয় নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা হেড স্যারের সাথে আলাপ করছিলাম, স্যার মিটিং কই, আমরা তো কমিটির মধ্যে থাকলাম, কই মিটিং তো আমাদেরকে আপনারা ডাকেন না, তো এটা কেমন হয়? ওনার ছাত্রছাত্রীর যে টাকাটা এবং উপবৃত্তি যে সরকার দেয়, সেই সরকারের উপবৃত্তির টাকাটা ওদের যে টিচারদের প্রাপ্য, টিচারদেরকে দেওয়া হয় নাই। সম্পূর্ণ উনি ওই টাকাটা আত্মসাৎ করেন। উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন যে 24 ঘন্টার মধ্যে তার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। শুধু তাই নয়, উনি বলেছে এর সঙ্গে সঙ্গে জেলা শিক্ষা অফিসারকে ফোন দিয়ে এবং তার যে রিসিভ কপি, সেই রিসিভ কপির একটি কপি তাকেও পাঠিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের অধ্যক্ষের অভিযোগ এত বেশি যে আসলে বলে শেষ করতে পারবো না। উনি আসলে প্রতিষ্ঠানের টাকা বিভিন্নভাবে তছরূপ করেছেন, আমাদেরকে অন্যায়ভাবে এমপিভুক্ত করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন এবং বিল বেতনে স্বাক্ষর না করার ভয় দেখিয়ে উনি আমাদের কাছে টাকা আদায় করেছেন। উনি ফাঁকা বিল ভাউচারে স্বাক্ষর নেন। এছাড়াও 6টা গাড়ি আমাদের নিয়মিত চলার কথা, সেখানে হয়তো দেখা যায় 3টে গাড়ি চলে আর 3টে গাড়ি ভুয়া ভাউচার করে থাকে। তাছাড়া গভর্নিং বডি কোনো মিটিং হয় না, আমি সেটা গভর্নিং বডির সদস্যের মুখে থেকে আপনারা শুনবেন। তারা একটা 22 সালে একটা স্টার্টিংয়ে একটা মিটিং করেছিল, সব স্বাক্ষর সে একে নকল করে 2জন মিলে, অর্থাৎ সভাপতি এবং অধ্যক্ষ 2জন মিলেই তারা হচ্ছে প্রতিষ্ঠানের যে কার্যক্রম, গোপনভাবে তারা আর্থিক যে কার্যক্রম, সকল কার্যক্রম তারা চালিয়ে যেত। শুধু তাই নয়, উনি প্রতিষ্ঠানের টাকা তছরূপ করে একটি 5তলা বিল্ডিং নির্মাণ করেছেন।
9% প্রায় 9% জায়গার উপর 4 ইউনিট করে লিফট প্ল্যান সহ একটা বাড়ি, বিশাল একটা বাড়ি করেছেন। তারপরেও তার বিশাল একটা 14% জায়গার উপর একটা বিশাল বাগান বাড়ি রয়েছে। তার দুটো মেয়ে ড্যাফোডিল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তাদেরকে প্রায় মান্থলি 50 থেকে 60,000 টাকা তাদের মেয়েদেরকে তা পড়াশোনার জন্য দিতে হয়।